হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের প্রথমত একটি পিক্সেল অ্যাপের প্রয়োজন পড়বে। আপনারা প্লে স্টোর বা আমার ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা প্লে স্টোরের মধ্যে গিয়ে যদি পিক্সেল অ্যাপ লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখানের মধ্যে নিচের দিকে 4 নাম্বার যে অপশনটা দেখতে পারবেন সেভাবে মতো এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা কালারের মধ্যে গিয়ে এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর যে নিচের দিকে এ নাম্বার অপশনটা দেখতেছেন বা এ দেখতেছেন এটার মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানে যে নিউ টেক্সটটা দেখতেছেন এটার মধ্যে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে আপনারা কি করবেন, এই যে লেখাটা আছে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা একটা নাম লিখে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী একটি নাম লিখে দেবেন। ধরেন আমি একটি নাম লিখে দিচ্ছি, আপনারা একটি নাম লিখে দেবেন। ধরেন আমি এই নামটি লিখে দিলাম। এই নামটি দেখেন একদম সিম্পল একটি নাম। যদি আপনারা এখান থেকে চান এখান থেকে বড় ছোট করতে পারবেন, আর যদি এখান থেকে না চান, আপনাদেরকে যেহেতু শিখাচ্ছি আমি আপনাদেরকে ওইখান থেকে শিখাচ্ছি, এই জন্য আপনারা কি করবেন, ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাবেন সাইজের মধ্যে ট্যাপ করে দিয়ে এখান থেকে সাইজ চাইলে আপনারা বড় ছোট করতে পারবেন। তো আমি আপনাদেরকে শেখানোর জন্য যেহেতু করছি আমার কাছে, আমি এই জন্য দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমি বড় করে নিয়ে বড় করার পর আমি এখান থেকে ডান দিকে স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন এবি বা ফন্টের মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এখানে অসংখ্য ফ্রি ফন্ট দেখতে পারবেন। আপনারা এখান থেকে না এনে মাই ফন্টের মধ্যে চলে যাবেন। এই মাই ফন্টের মধ্যে যতগুলো ফন্ট দেখতেছেন এগুলো অ্যাড করা লাগে। আর যারা অ্যাড করতে পারবেন না বা পারেন না, আমার ডেসক্রিপশন বক্সে ফন্ট অ্যাড নামের একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, বা উপরে আই বাটনের দিকে তাকিয়ে দেখেন একটি ভিডিও আসছে, ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে চিরকুট 5 স্টাইল। এটা দিয়ে এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর দেখেন কি সুন্দর একটি লুকস চলে আসছে। এটা এমনিতেই কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে আরো প্রিমিয়াম ক্যাটাগরি করবো, এই জন্য এটার মধ্যে আবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর সামনে চলে যাচ্ছি। সামনে যাওয়ার পর আমরা আগের নিয়মেই যেই গ্রেটার দেন আছে বা লেস দেন আমরা তুলে দিলাম। গ্রেটার দেন দেওয়ার পর আমরা সুন্দরভাবে এক তুলে দিচ্ছি। এই সাইডে যাওয়ার পর আমরা যদি প্রথম একটি সংখ্যা তুলে দিই, এরপর যদি লেস দেন দিয়ে দিই বা আপনারা যেটা বলেন গ্রেটার দেন বা লেস দেন যেটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর মাতালতা অ্যাড হয়ে গেছে। একটু ছোট করে নিচ্ছি, দেখেন কি সুন্দর মাতালতা অ্যাড হয়ে গেছে। এইভাবে যদি চান আপনারা এভাবে চেঞ্জও করতে পারবেন। আপনারা যদি এক চেঞ্জ করে এখানে মধ্যে 2 দেন, এই সাইডে যদি আপনারা 4 দেন, দেখেন কি সুন্দর মাতালতা অ্যাড হয়ে গেছে। এই সাইডে যদি আপনারা 6 দেন, এই সাইডে যদি আপনারা 12 দেন, এভাবে চাইলে আপনারা এক থেকে সংখ্যা ব্যবহার করে প্রায় এভাবে দেখবেন আপনারা কয়টা ব্যবহার করতে পারেন। আমার জানা মতে আপনারা 40টি ব্যবহার করতে পারবেন। এই সাইডে আমি 40 দিয়ে দিলাম। দেওয়ার পর এই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরো কয়েকটা দেখাচ্ছি, যেহেতু আপনাদেরকে কাজ শিখাচ্ছি এই জন্য 8 দিয়ে দিলাম। 8 দেওয়ার পর এভাবে ছোট করে নেবেন, আগে নামটা ছোট করে নেবেন আপনাদের অনুযায়ী। নেওয়ার পর এখানের মধ্যে দেখেন কি সুন্দরভাবে আমি 8 দিয়ে দিলাম। তারপর দেখেন 9 দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একের পর এক সংখ্যা পরিবর্তন করলে কি সুন্দর লোক চলে আসতেছে বা মাত্রালতার গেট আপ চলে আসতেছে। এইভাবে চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানের মধ্যে 16 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা ধরেন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 40টা মাত্রালতা কিভাবে অ্যাড করতে হবে। আপনারা 1 থেকে 40টি মাত্রালতা অ্যাড করে নেবেন। তো আমি এখানের মধ্যে 20 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। 20 নাম্বারটা দেখেন কি সুন্দর। তো আমি এটা দিয়ে আপনাদেরকে কাজ শিখাচ্ছি। আপনারা এভাবে 40টি সংখ্যা দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনারা যদি 40টি বেশি ব্যবহার করতে পারেন কেউ আমাকে জানাবেন কমেন্ট করে। তো এখন আমরা কি করব, যেই আকারগুলো আছে এগুলোকে স্টাইলিশ করবো। এই জন্য আমরা স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমরা এখানের মধ্যে ট্যাপ করে দিব। আকারের পিছনে যাওয়ার পর আমরা একটি সংখ্যা তুলে দিব, বাংলা সংখ্যা। এবার 1 তোলেন বা 2 তোলেন আপনারা যেটা তুলে দিবেন। দেওয়ার পর আপনারা একটি প্লাস দিয়ে দিবেন। দেওয়ার পর ওকের মধ্যে ট্যাপ করে দিবেন। দেখেন কি সুন্দর একটি আকারের মধ্যে গেটআপ চলে আসছে। এইভাবে যদি আপনারা চান 33টি আকার অ্যাড করতে পারবেন। তো আমি এখানের মধ্যে 2 তুলে দিলাম। 2 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানের মধ্যে আমি যদি 3 তুলে দেই, দেখেন 3 তুলে দেওয়ার পর কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে। এখানের মধ্যে যদি আমি 7 তুলে দেই, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে। এখানের মধ্যে যদি আমি 15 তুলে দেই, 16 তুলে দেই, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে। 15 তুলে দেই, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে যাচ্ছে।
তো এইভাবে আপনারা দেখবেন কতগুলো আকার এড করতে পারেন। আমরা তো অনেক ফন্ট দিয়ে ভিডিও বানাই, এইজন্য মনে রাখতে পারি না। আপনারা চেষ্টা করে দেখবেন। আর আমার ভুল হইলে হইতে পারে, আপনারা চেষ্টা করে দেখবেন। এখানের মধ্যে আমি ৭ নাম্বারটা রেখে দিলাম। তারপরে এখানের মধ্যে টিক দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর একটি লোক চলে আসছে। এখন যে রসিকটা আছে, রসিকারটাকে আমরা চেঞ্জ করবো, এজন্য আমরা রসিকারটা কেটে দিচ্ছি। রসিকারটা কেটে দেওয়ার পর যে বর্ণের মধ্যে রসিকার দেবো সেই বর্ণের সামনে চলে যাব। যাওয়ার পর প্রথমে একটি প্লাস তুলে দেব, তারপর একটি সংখ্যা, বাংলা সংখ্যা ১ তুলে দেব। দেওয়ার পর দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে গেছে। এখন আমরা এই রসিকারটা পরিবর্তন করব। এজন্য আমরা ২ দিয়ে দিলাম। ২ দেওয়ার পর দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে গেছে। আপনার এটা পছন্দ না হলে আপনারা কি করবেন, এখানে চলে যাবেন, আবার ৩ তুলে দেবেন। দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে গেছে। এভাবে আপনারা পরিবর্তন করে দেখবেন আপনাদের কোন রসিকারটা পছন্দ হয়, সেটা আপনারা রেখে দেবেন। তো এভাবে যদি আপনারা চান, প্রায় ৩৩টি রসিকার এড করতে পারবেন। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানের মধ্যে ১৫ তুলে দিয়ে দেখাচ্ছি কি সুন্দর রসিকার এড হয়ে যাচ্ছে। দেখেন এখানের মধ্যে যদি আমি ২০ তুলে দেই, তাড়াতাড়ি করাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা যাতে বড় না হয়। দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে যাচ্ছে। এখানের মধ্যে যদি আমি ২৫ তুলে দেই, দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে যাচ্ছে। এভাবে চাইলে কিন্তু আপনারা রসিকারগুলো চেঞ্জও করতে পারেন। তো এখানের মধ্যে আমি আপনাদেরকে ডাইরেক্ট ৩০ দিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর রসিকার এড হয়ে গেল। তো এভাবে চাইলে আপনার রসিকারগুলো পরিবর্তন করতে পারবেন। তো এখন যে আকারটা আছে ৯ এর পেছনে, সেই আকারটা আমরা পরিবর্তন করব। এজন্য এখানের মধ্যে চলে যাচ্ছি, একটি বাংলা সংখ্যা তুলে দিচ্ছি। আপনারা তো জানেনই কিভাবে আকার পরিবর্তন করা লাগে। তো এভাবে তুলে দেওয়ার পর আমি এভাবে দিয়ে দিলাম। তো আপনারা দেখবেন কয়টা আকার এড করতে পারেন, ১ থেকে ব্যবহার করে সংখ্যা কত সংখ্যা পর্যন্ত ব্যবহার করতে পারেন। এভাবে আমি ৪ নাম্বারটা দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর আকার এড হয়ে গেল। আপনাদেরকে ভিডিওটা তাড়াতাড়ি বোঝানোর জন্য, যেহেতু ভিডিওটা বড় না হয়, এইজন্য আমি তাড়াতাড়ি করতেছি। এখন আমরা কি করব, যে আমাদের বর্ণগুলো আছে, বর্ণগুলো স্টাইলিশ করার জন্য আমরা চেষ্টা করব। বর্ণগুলো স্টাইলিশ করার জন্য আমরা এখানের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কি করব, এখানের মধ্যে যে বর্ণটা স্টাইলিশ করব সেই বর্ণের সামনে গিয়ে আমরা ২টি প্লাস তুলে দেব। দেখেন কি সুন্দর স্টাইল চলে আসছে। এখন আপনারা কি করবেন, যেহেতু 5 স্টাইল, এটার মধ্যে একটি বর্ণ প্রায় 5টি স্টাইল দিতে পারবেন। এখানের মধ্যে যদি আপনারা ৩ তুলে দেন, ৩টা প্লাস তুলে দেন, দেখেন কি সুন্দর লোক চলে আসছে। দেখছেন? এভাবে যদি আপনারা হটাকে স্টাইল করতে চান, এভাবে হওয়ার সামনে গিয়ে ২টা যদি প্রথম প্লাস তুলে দেন, দেখবেন হয়ের স্টাইলটা কি সুন্দর হয়ে গেছে। এখন যদি আপনারা ৩টা প্লাস তুলে দেন, মোট ৪টা প্লাস হয়ে যাবে। দেখেন হয়ের মধ্যে কি সুন্দর গেটআপ চলে আসছে। এখন যদি মটাকে আমরা স্টাইলিশ করতে যাই, ময়ও একই রূপ দিতে পারবেন আপনারা। এখানের মধ্যে যদি ২টা প্লাস তুলে দেন, দেখেন কি সুন্দর গেটআপ চলে আসছে। বা এখানের মধ্যে যদি আপনারা ৩টা প্লাস তুলে দেন, দেখেন ময়ের মধ্যে কি গেটআপ চলে আসছে সুন্দর। তো এখন আমার কাছে এটা, আমি আপনাদেরকে যেহেতু বুঝালাম, বোঝানোর জন্য করলাম ভিডিওটা, এজন্য আমি এটাকে এখানে কপি করে দিয়ে আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। এখানের মধ্যে আমি কিছু সংখ্যা উঠিয়ে দিলাম, যেগুলো স্টাইলিশ করা যায় বা আপনারা চেষ্টা করবেন। যেমন ত করা যায়, অন্ত্যেষ্টিয় করা যায়, ম করা যায়, ফ করা যায়, ঝ করা যায়, স্টাইলিশ করা যায়, হ করা যায়। এভাবে আপনারা দেখবেন কতগুলো সংখ্যা এটা স্টাইলিশ করতে পারেন, আমাকে কমেন্টে জানাবেন। অনেকগুলো সংখ্যা করা যায়। আপনারা সবগুলো সংখ্যার সামনে এভাবে প্লাস দিয়ে দেখবেন, আপনারা এগুলো করতে পারবেন, স্টাইলিশ করতে পারবেন। তো এখন আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমরা বড় করে নিচ্ছি। তো এখন এটাকে আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ময়ের যে মাথালতাটা আছে আমরা সেটা কেটে দেব। ময়ের মাথালতাটা রসিকারের জন্য বোঝা যাচ্ছে না। তো এখন এটাকে আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে ডান দিকে স্ক্রল করে যাব। যাওয়ার পর দেখতে পারবো টেক্সচার। টেক্সচার থেকে আমরা টেক্সচার কালার অ্যাড করব। আমরা চাইলে ওইভাবে কালার অপশন থেকে কালার অ্যাড করতে পারতাম, আমরা টেক্সচার থেকে অ্যাড করব। একটি কালার নিয়ে আসতেছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সুন্দরভাবে এতটুকু আমি ক্রপ করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন বা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ক্রপ করে নিয়ে টিক দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখন যেহেতু এই কালারটা বোঝা যাচ্ছে না বেশি একটা, এখান থেকে চাইলে আপনারা কালার চেঞ্জও করতে পারেন, বা আপনাদের যে কালারটা দরকার সেই কালারটা রেখে দিবেন। এখান থেকে যেহেতু বোঝা যাচ্ছে না, তারপর এটা এনেবল করে দিয়ে আপনারা এখান থেকে টিক দিয়ে বের হয়ে যাবেন। তো কালারটা যেহেতু বেশি একটা উজ্জ্বল না, এখন এটাকে উজ্জ্বল করার জন্য আপনারা কি করবেন, এখানে বৃত্তের মধ্যে যে মাঝখানে অপশনটা দেখছেন, এটার মধ্যে ট্যাপ করে এখান থেকে একটা শেপ অ্যাড করে নেবেন। তো শেপটাকে ছোট করে, একদম ছোট করে একটি জায়গার মধ্যে বসিয়ে দেবেন, যেহেতু শেপটা বোঝা না যায় যে আপনারা শেপটা বসিয়েছেন। তো এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর সুন্দরভাবে লেখাটা এদিকে এনে শেপটার মধ্যে বসিয়ে সুন্দরভাবে শেপটা নিচে দিয়ে দেবেন। এভাবে টু ব্যাক দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই শেপটাকে অ্যাডজাস্ট করে নেবেন।
তো ফন্ট আর শেপ মিলে হয়ে গেল কি একটি পিকচার। এখন এই পিকচারটাকে আপনারা কি করবেন, ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন কালার ফিল্টার। এখান থেকে আপনারা চাইলে কালার দিতে পারেন। আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই রেজুলেশনটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা দেখতেছেন হাইজ, এটাকে আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন কত সুন্দর অসাধারণ কালার চলে আসতেছে। আপনাদের চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। তো আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা রেখে দেবেন। তো আমি এই কালারটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর টিক দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা কি করব, সেভ করার জন্য আমরা কি করব, শেয়ার দেখতে পারবো, শেয়ারের মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর এখানের মধ্যে আমরা এরো আইকনে ট্যাপ করে আমরা আলট্রা দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেব। তো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।